আজকে যে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে কি জন্য? সবাই সংলাপে বসতেছে, জাতিসংঘের কাছে ধর্ণা দিচ্ছে, ঠিক না? কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে। কিন্তু আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে, জর্ডান, সিরিয়া, তুরস্ক আর মিশর, তারা যদি সহযোগিতা করত, আমার মনে হয় বাংলাদেশ থেকেই 10 লক্ষ লোক জিহাদ করার জন্য পৌঁছে যেত ফিলিস্তিনে। আসলে মুসলমানদের ইজ্জত সম্মান আর জুলুম থেকে বাঁচার জন্য কেতালের কোনো বিকল্প নাই। আর মুসলমানদের সম্মান, ইজ্জত, মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই। বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি। চিন্তা করেন, এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয় যে মৌলভী সাহেবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন, তো তাদেরই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন? কালেমা তো শেয়ারই ইসলাম, ঠিক না? কালেমা কি? ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা। আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না, তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, এবং যেখানে 14 কোটি মুসলমান আছে। আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা, তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আযাব ও গজব চলে আসবে।